আমার বাসায় ছোট্ট একটি পাখি আসে, সেই পাখির জন্যই আজকে আমি এই কেকটা তৈরি করেছিলাম। তার বার্থডের জন্য তার মা বলেছিলেন একটি কেক তৈরি করে দেওয়ার জন্য, শুধু বলেছিলেন এই কেকের ফ্লেভার হবে চকলেট ফ্লেভারের, কিন্তু তিনি কোনো রেফারেন্স পিকচার দেননি। শুধু বলেছিলেন যে আপনি আপনার মতো করে একটা কেক তৈরি করে দেন। এমনকি তিনি কালারটাও বলেননি কি কালারের কেকটা তৈরি হবে। কেকের ডিজাইন করার সময় যদি একটা রেফারেন্স পিকচার থাকে তখন সে কাজটা করা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। কিন্তু যখন কেউ বলে যে আপনি আপনার মতো করে একটা কাজ করে দেন অর্থাৎ ডেকোরেশন করে দেন, তখন কিন্তু সেই কাজটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। কোনো কিছু চিন্তা না করি কিছু টপার কেনার জন্য আমি মার্কেটে যাই, সেখানে যেয়ে আমি এই সুন্দর ডলটা দেখতে পাই এবং আমার কাছে খুবই পছন্দ হয়। আমার কাছে মনে হচ্ছে যে সেই ছোট্ট পাখির মতো এই ডলটা, তখন আমি এই ডলটা কিনে নিয়ে আসি এবং তার সাথে কিছু বল এবং আরও কিছু টপার কিনে আমি নিয়ে আসি এই কেক ডেকোরেশনের জন্য। ডলের কালারের সাথে অ্যাডজাস্ট করি। কেকের উপরে আমি হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে একটি শেড তৈরি করি, যে শেডটার কারণে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং এই কাজটা করা কিন্তু খুব একটা বেশি কষ্ট না, ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন। আর উপরে একটি প্যালেট নাইফ দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিলাম। এই ডিজাইনের কারণেই কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং কেকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। টপারগুলো বসানো দেখে আপনাদের কাছে মনে হতে পারে খুবই ইজিভাবে কাজটা করা হয়ে থাকে, অর্থাৎ খুব একটা বেশি সময় লাগে না। আসলে কথাটা কিন্তু ঠিক না। যখন আমরা উপরে কোনো ক্রিম দিয়ে কাজ করি সেটা করা মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়। আর এই ধরনের টপার বসানো আমার জন্য একটু ডিফিকাল্ট মনে হয়, কারণ আমাকে দেখে বুঝে শুনে বসাতে হয় যে কোথায় বসালে ভালো লাগবে। প্রথমে আমি যখন এই বলগুলো বসাই আমার কাছে মনে হচ্ছিলো যে না এগুলো ঠিক নেই, তখন আবার এগুলো তুলে আমি আমার মতো করে আবার এটাকে বসিয়ে সেট করি। আর এই কেকটা যখন আমি ফ্রিজে রেখেছিলাম বারবার আমি ফ্রিজটা খুলে দেখছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমার ফ্রিজের মধ্যে একটা পরী বসে আছে। দেখতে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। অনেক সময় হয় না যে কেকের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ভিডিওতে ততটা বেশি বোঝা যায় না, এই কেকটাও ঠিক তেমনটাই হয়েছিল। দেখতে কেকটা অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেললাম। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।